আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সময় থাকতে ক্লাসিক পেজ আপনারা ক্রিয়েট করে নেন। হ্যাঁ গাইস, সময় থাকতে এখন আপনারা ক্লাসিক পেজ তৈরি করে নেন, কারণ গাইস আপনারা ভবিষ্যতে কিন্তু আর ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন না। হ্যাঁ গাইস, 100% আপনারা তৈরি করতে পারবেন না গাইস। এখন বর্তমান সময়ে আপনি যখনই ফেসবুক পেজ তৈরি করবেন, দেখবেন সাথে সাথে প্রোফাইলটা পেজ হয়ে যাবে। আপনি যে কোনো আইডি দিয়ে আপনারা ক্রিয়েট করে দেখতে পারবেন, সাথে সাথে দেখবেন প্রোফাইলটা পেজ হয়ে যাবে, কোনো ধরনের ক্লাসিক পেজ হচ্ছে না গ্যাস। আপনার আগে কিন্তু প্রোফাইলটা পেজের জন্য কিন্তু পাগল ছিলেন যে প্রোফাইলটা পেজ কীভাবে চালাতে হয়, প্রোফাইলটা পেজ কীভাবে খুলবো সেটা নিয়ে। কিন্তু এখন বর্তমান সময়ে যে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখানে কিন্তু আপনারা ক্লাসিক পেজ আর তৈরি করতে পারবেন না, সব প্রোফাইলটা পেজ। গ্যাস সময় থাকতে এখন আপনি ক্লাসিক পেজ তৈরি করে নেন, কারণ এমনও হতে পারে ভবিষ্যতে আপনি কিন্তু ক্লাসিক পেজের জন্য পাগল হয়ে যাবেন। আপনি ক্লাসিক পেজের প্রতি ইন্টারেস্ট চলে যাবে এবং ক্লাসিক পেজ পাবেন না, ঠিক আছে? পাবেন না, তো সেজন্য আপনারা কি করবেন, টাকা দিয়ে কিনতে হবে, ক্লাসিক পেজ কিন্তু আর খুঁজে পাবেন না। আজকে ভিডিও দেখার পর থেকে আপনারা ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন খুব সহজে। কীভাবে ক্লাসিক পেজ তৈরি করতে হবে সেটাই আমি আপনাদের বলে দিব। এখনও বর্তমান সময়ে যদি আপনি ক্লাসিক পেজ তৈরি করতে যান, 10টা-20টা আইডির মধ্যে কিন্তু যে কোনো একটা আইডির মধ্যে আপনি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন, আর বাকি সবগুলোর মধ্যে কিন্তু প্রোফাইলটা পেজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আমি আপনাদের অবলম্বন করে দেখিয়ে দিব, আপনার হাতে আইডিটা দিয়ে কিন্তু আপনি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন খুব সহজে। গ্যাস চলুন ভিডিওটি শুরু করে আপনার সামনে একটা রিকোয়েস্ট, যদি পরিবারে এখনো পর্যন্ত সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। গ্যাস চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম গাইস, যদি আপনাদের ক্লাসিক পেজ তৈরি করতে চান, আর যদি আপনি ক্লাসিক পেজ খুব সুন্দর মতো আপনার আইডিটা দিয়ে আপনি তৈরি করতে পারেন, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের একটি ওয়াল পার্সন একটি ফেসবুক অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। ওয়াল টু পার্সন বলতে বোঝানো হয়েছে যে আপনাদের পুরনো ভার্সন যে ফেসবুক লাইটগুলো রয়েছে সেগুলো ওপেন করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওইখানে আপনার আইডিটাকে লগ ইন করতে হবে, তাহলে কিন্তু আপনি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। নতুন ভার্সন দিয়ে কিন্তু কখনোই আপনি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন না। তো সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। তার আগে আমি ক্লাসিক পেজ তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, আমি নিচের দিকে স্ক্রল করলে এখানে দুইটা ফেসবুক লাইট আপনারা দেখতে পাচ্ছেন, একটা হলো নতুন ভার্সন, একটা হলো পুরান ভার্সন, মানে অনেক আগের লাইট 11। জাস্ট আমি এখান থেকে লাইট 11টাকে ওপেন করে নিতেছি, ঠিক আছে? আমি কিন্তু আমার পুরান ভার্সন লাইটটাতে ওপেন করে নিতেছি। ওপেন করার পরে আমি ক্লাসিক পেজ তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো এরপর আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে তীরের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে পেজ বলে একটা অপশন পেয়ে যাবেন, আমাদের এই পেজ অপশন একটা ক্লিক করতে হবে। সো এরপর এখান থেকে ক্রিয়েট বাটন একটা পেয়ে যাবেন, জাস্ট আমরা ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এরকমভাবে একটা ইন্টারফেস হবে। এখান থেকে গেট স্টার্ট অপশন একটা ক্লিক করব। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের নামটা দিতে হবে। সো এক্সাম্পল হিসাবে আমরা এখান থেকে নামটা দিয়ে দিয়েছি নাবিল, ঠিক আছে? তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করব। জাস্ট আমাদের যেটা হচ্ছে না, জাস্ট নাবিল হোসেন, জাস্ট এরপর আমরা নেক্সট বাটন একটা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকমভাবে একটা ইন্টারভিউ শো হলো। এখান থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি কি দিব, আমাদের যে কোনো একটা ক্যাটাগরি দিলেই হবে। আপনি যে ক্যাটাগরি দিতে চান ওই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। এরপর নেক্সট বাটন একটা ক্লিক করব। তো যখন আমরা নেক্সটের উপর একটা ক্লিক করবো, একটু জাস্ট একটু লুটিং দিবে। লুটিং নেওয়ার পরে কিন্তু আমাদের পরবর্তী পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়েট। দেখতেই পারতেছেন আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর নাবিল হোসেন। এখানে চাইতেছে যে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য, আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার জন্য। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সেই জন্য আমরা ওয়েবসাইটটা দিব না, এই জন্য আমরা স্কিপ বাটনে একটা ক্লিক করবো। এরপর আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভিউ হবে, এখান থেকে ডান বাটন একটা ক্লিক করে দেবেন। দেখতে পাবেন একটু লুট নেবে। দেখতে পাচ্ছেন গাইস, অলরেডি কিন্তু আমাদের এখান থেকে ক্লাসিক পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, যে আপনার ফেসবুক আইডিটা দিয়ে আপনার এই ওয়ার্ল্ড ভার্সন ফেসবুকটার মধ্যে লগ ইন করতে হবে, মানে অনেক আগের যে পুরোনো ভার্সন যে ফেসবুকটি রয়েছে সেটাতে লগ ইন করে কিন্তু আপনাদের ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। নতুন ভার্সন থেকে কোনো আপনি ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন না। তো এই জন্য আমি যদি আপনাদের প্রমাণ সহকারে দেখাতে যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা নতুন ভার্সন দিয়ে আমি আপনাদের ক্লাসিক পেজ তৈরি হয় কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু নতুন একটি ভার্সন যে ফেসবুকটা রয়েছে সেটাকে ওপেন করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা ইন্টারভিউ শো হবে। এখান থেকে যদি আমি তীরের উপর একটা টাচ করি, তারপর দেখতে পারবেন আমার সামনে ঠিক এরকমভাবে একটা ইন্টারভিউ শো হবে। এখান থেকে পেজ বলে কোনো অপশন নাই, এই জন্য আমরা এখানে ক্লিক করে আমাদের যে টেকনিক্যাল রবিউল্লা পেজটা রয়েছে এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা এখান থেকে যে পেজ ক্রিয়েট পেজ এখানে একটা ক্লিক করবো, যেহেতু আমাদের সেখানে ক্রিয়েট বাটনটি নাই। দেখতে পাচ্ছেন গেট স্টার্ট বলে একটা অপশন পেয়ে যাবো। আমরা এখান থেকে গেট স্টার্ট অপশনটা ক্লিক করবো। এরপর আমাদের ফেসবুক পেজের নামটা দিতে হবে। সো আমরা আমাদের ফেসবুক পেজের নামটা এখান থেকে দিয়ে দিই, তারপর এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করবো।
নেক্সটের উপর ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার সামনে ঠিক এরকমভাবে একটা ইন্টারভিউ শো হবে। এখান থেকে আমরা একটা ক্যাটাগরি দিয়ে দিব, ক্যাটাগরিটা দিয়ে দিলাম পার্সোনাল ব্লগ। এরপর আবার এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার একটু লোড নিচ্ছে, দেখাবো এখান থেকে আমাদের নতুন ভাষণটা দিয়ে ক্লাসিক পেজ তৈরি করা যায় কিনা। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট চাইতেছে, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই স্কিপ বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এরকমভাবে ইন্টারভিউ শো হবে, ডান বাটনে ক্লিক করব, দেখি আমাদের ক্লাসিক পেজ হয় কিনা। জাস্ট ওয়েট করুন, আমরা একটু লোড নিচ্ছে, জাস্ট ওয়েট করুন, আমরা দেখাচ্ছি একটু। যদি আপনাদের কপাল ভালো হয় তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলটা পেজ হয়ে গেছে, ঠিক আছে। আপনি কখনো কিন্তু নতুন ভাষণ দিয়ে কখনো কিন্তু আপনারা ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন না, অবশ্যই আপনাদের পুরোনো ওয়ার্ড ভাষণ ডাউনলোড করতে হবে, সেখান থেকে আপনারা কিন্তু ক্লাসিক পেজ তৈরি করতে পারবেন। আপনাদের আমি প্রমাণ করে দেখালাম, এখান থেকে কিন্তু হচ্ছে না। তো এখন আপনাদের ক্লাসিক পেজ তৈরি করার জন্য ওয়ার্ল্ড ভার্সন কীভাবে ডাউনলোড করতে হবে, তো আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়ার্ল্ড ভার্সন 11 লাইটটা রয়েছে সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এখান থেকে সরাসরি একটা ব্রাউজারে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনাদের সার্চ বারে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ওয়ার্ল্ড ভার্সন লিখতে হবে। আমি দেখাচ্ছি আমার হিস্টোরিতে মনে দেওয়া রয়েছে, এখানে আমি দেখাচ্ছি, দেখুন জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লাইট 11, ঠিক আছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, আমাদের লিখতে হবে যে ফেসবুক ওয়ার্ল্ড ভার্সন লাইট, জাস্ট আমরা ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি, ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক লাইট পেয়ে যাবেন, ঠিক আছে। এখন বলবেন যে দাদা ভালো আমাদের দেখিয়ে দেন, তো এর জন্য আমি জাস্ট যেটা করব এখান থেকে আমরা ভালো করে লিখে দিব যে ফেসবুক ওয়ার্ল্ড বার। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করব উপর দিকে ডাউনলোড লাইট, ঠিক আছে। আমরা এখান থেকে সার্চ করব ডাউনলোড ফেসবুক লাইট 11, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন, তারপর দেখতে পাবেন আপনার সামনে ইটির দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকমভাবে ইন্টারভিউ শো হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড 11 ফেবি লাইট, ঠিক আছে। আমরা জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন জাস্ট একটু লুট নেবে, লুট নেওয়ার পরে কিন্তু আমাদের এইখান থেকে ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ভার্সন যে লাইটগুলো রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ভার্সন যে লাইটগুলো রয়েছে এখানে পেয়ে যাবেন। আপনার ছেলে এখান থেকে খুব সহজে কিন্তু এক ক্লিকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি চান আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ছিল এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।